মহিলারা কি এতেকাফ করতে পারবে? বলছেন মহিলারা এতেকাফ করবে, পুরুষ মহিলা সবাই এতেকাফ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবিয়াতরা বা আজওয়াজ মুতাহহারা উম্মাহাতুল মুমিনিন তারা এতেকাফ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধানের পরে এতেকাফ করেছেন, হাদিসে রয়েছে। কিন্তু এতেকাফ মসজিদে তারা করেছেন। মসজিদে মহিলাদের জন্য সুরক্ষিত স্থান হইতে হবে, সেখানে এতেকাফ করবে। বাসাতে বাড়িতে যে আমাদের দেশের কিছু মহিলার এতেকাফ করে, এরকম এতেকাফ নেই। কারণ আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ওয়ালা তুবাশিরুহুনা ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এতেকাফের সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে, কথা বোঝা গেছে? তো এই মতটি ঠিক নয়। আমাদের কিছু আহলে হাদিস বা সহিহ আকীদার ভাইরা যারা সৌদি আরব থেকে ইকবাল গিলানির কিতাব নিয়ে যায়, এই কিতাবে একটা ফতোয়া ভুল আছে। সেটা হচ্ছে তিনি একটা হেডলাইন করেছেন ওই রমজানের মাসাইলে, আর তারপরে বলছেন যে নিজের মুসাল্লাতে নিজের বাড়িতে মহিলারা এতেকাফ করতে পারে না। কোনো প্রমাণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বিবিগণ করেছেন, না কোনো সাহাবী মহিলা করেছেন, আর না সালাফে সালেহিনরা করেছেন। সুতরাং মসজিদ ছাড়া এতেকাফ নাই। মহিলাদের জন্য ওয়াক্তিয়া মসজিদ যথেষ্ট, কিন্তু পুরুষদের জন্য জামে মসজিদ হইতে হবে। পুরুষদের জন্য কেন জামে মসজিদ হইতে হবে? কারণ তারপরে জুমা ফরজ, তো জুমা পড়ার জন্য আর এক মসজিদে যাবে, এতেকাফ অবস্থা এটা চলবে না। এমন মসজিদে এতেকাফ করবে পুরুষরা যে মসজিদ জামে, সেখানে জুমার সালাত আদায় করতে পারবে। প্রয়োজনে যে মানুষের প্রাকৃতিক প্রয়োজন সেগুলি পুরা করার জন্য মসজিদ থেকে বাইরে যাবে। খাবার দাবার পৌঁছানোর লোক যদি থাকে তাহলে পৌঁছেই দিবে, এটা হচ্ছে শ্রেয়। আর যদি না থাকে নিজে গিয়ে খেয়েও আসতে পারবে। যেমন বিদেশিরা হোটেলে গিয়ে, আমরা মসজিদে হারামে এতেকাফ করেছি আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে কয়েক বছর, হোটেলে গিয়ে একবার খেতাম, তারাবি বা কিয়ামুল লাইল শেষ করে রাত 1টা-2টার সময় একবার খেতাম। ওইটাই সহুর, ওইটাই ইফতারি, ওইটাই সব কিছু। আর ইফতারির সময় মসজিদ হারামে কিন্তু খাবার দাবার বেশি কিছু থাকে না, মদিনার মতো। মদিনায় তো ভিতরে অনেক কিছু পাওয়া যায়। এখানে করে আমরা ওই আপনার লাবান থাকতো বা জাবাদি থাকতো, জাবাদিও থাকতো না, লাবান থাকতো হয়তো, গাহুয়া, খেজুর, আর কখনো কখনো তো লাবান টাবান থাকলো। না হলে বাকালাতে গিয়ে যখন গেলাম মাগরিবের সালাত পড়ে খেজুর আর গাওয়া টাওয়া খেয়ে, চাও থাকতো গাওয়া। তারপরে গিয়ে শৌচকার্য শেষ করে একটু বাকালায় ঢুকলাম, হট করে একটা জাবাদি কিনে নিলাম। ওই জাবাদি খেয়ে আলহামদুলিল্লাহ, আর জমজম খেতে থাকতাম। জমজম কোনো খিদা লাগতো না, আমার শরীর খুব ভালো থেকেছে। এগুলো পরীক্ষিত বিষয়। একবার খেতে যেতাম, কারণ 2বার গেলে সময় অনেক নষ্ট হবে আর হোটেলে, তো এইভাবে আমরা যেতাম না আলহামদুলিল্লাহ। তো বাকি বাড়িতে কেউ পৌঁছাবার নাই, তাহলে বাড়িতে গিয়ে খেয়ে আসতে পারে। বাথরুমের জন্য মসজিদে বাথরুম নাই, তাহলে বাড়িতে যেতে হচ্ছে, তো বাড়িতে যাবে আর সোজা বাথরুম করে হাঁটতে চলতে কথা বলবে। এই নয় যে স্ত্রীর কাছে একটু বসে যাই গল্প করি, অথবা ছেলে মেয়েদের সাথে গল্প করি না, চলতে কথা বলবে, কথা বলা জায়েজ। স্ত্রী যদি জিয়ারতে আসে, মসজিদে আসে, তার সাথে কথাও বলতে পারবে। মানে যৌন কামভাব নিয়ে নয়, কিন্তু এমনি স্বাভাবিক কথাবার্তা বলতে পারে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিলেন, এই মর্মে সেই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ইত্যাদি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।